রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে দুর্নীতির অভিযোগ তুলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে সাংবাদিক সম্মেলন করলেন এবিভিপি রাজ্য সম্পাদক শুভব্রত অধিকারী। এদিন এবিভিপির তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত 4 অধ্যাপক পিএইচডিতে জালিয়াতি করেছে বলে অভিযোগ তোলা হয়। স্বপন পাইন, ঝুমু সাহা, মুকুল সাহা, সঞ্জীব মণ্ডল এবং বিশ্ববিদ্যালয়ের ইউজি সেক্রেটারি দিব্যেন্দু ভট্টাচার্য পিএইচডি করিয়েছিলেন তৎকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুইমালি, যা একেবারেই অনৈতিক বলে দাবি করেছেন শুভব্রত অধিকারী। দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যে এত দুর্নীতির অভিযোগ দেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ওঠেনি। এই বিশ্ববিদ্যালয়ে জমি দুর্নীতি থেকে শুরু করে বেসরকারি কলেজ বাংলাদেশে, তার সাথে অবৈধভাবে মৌ স্বাক্ষর থেকে শুরু করে এবং একাধিক পিএইচডি বেআইনিভাবে হয়েছে। আমরা তার তথ্য প্রমাণ আপনাদের সামনে জনসমক্ষে আপনাদের মাধ্যমে জনতার দরবারে তুলে ধরছি। রায়গঞ্জবাসীর আবেগ, উত্তর দিনাজপুরের আবেগ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে কীভাবে লাগাম ছাড়া দুর্নীতিতে জর্জরিত করে দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, তিনি যেখানে দেশে কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এটা বিশ্ববিদ্যালয়ের রীতি এবং নিয়মের মধ্যে পড়ে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেহেতু এখানে হিসাব দেখা থেকে শুরু করে তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বময় কর্তা হন, আচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজকর্ম চালানোর ক্ষেত্রে তিনি পিএইচডি করাতে পারেন না। সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে 4 জনকে তিনি পিএইচডি করিয়েছেন এবং পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের ইউজি কাউন্সিলের সেক্রেটারি দিব্যেন্দু ভট্টাচার্যকে পিএইচডি করিয়েছেন। আমি দায়িত্ব নিয়ে এটা বলছি এবং তাদের পিএইচডি নিয়ম অনুযায়ী বাতিল হয়ে যাওয়ার কথা। আমি 4 জনের পিএইচডি ডকুমেন্টস আপনাদের সামনে তুলে ধরছি এবং আর্থিক সুবিধার বিনিময়ে এই বিশ্ববিদ্যালয়ের অপর এক অধ্যাপক, যিনি এখন বধূ নির্যাতনের দায়ে জেলে যাপন করছেন, জেলে তাকে দিন কাটাতে হচ্ছে, তিনি নিউ ইয়র্ক ঘোরার বিনিময়ে এবং তার সাথে শুধু সেই অধ্যাপক নয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য তিনিও আমেরিকা ঘুরতে গিয়েছিলেন এবং তার বিনিময়ে বাংলাদেশের এক বাসিন্দা, নাম বলছি ASM ওবায়দুল্লাহ, তাকে পিএইচডি করিয়েছেন। এই যে পিএইচডির বুড়ি বুড়ি দুর্নীতি, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার স্বপন কুমার পাইন, তিনি অনিল ভুইমালির আন্ডারে পিএইচডি করেছেন। এই যে তথ্য ডকুমেন্টস আপনার সামনে আছে। ফিনান্স অফিসার থাকাকালীন তিনি কি কি করেছেন তারও অডিট হওয়ার সম্পূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে এবং তার আয় ব্যয় এবং সম্পত্তির যা খতিয়ান আছে তা খতিয়ে দেখার জন্য আমরা তার জন্য যেখানে যেতে হয়, যা করতে হয় সেই প্রসিডিওর আমরা করব। এবং তিনি ইতিহাসের অধ্যাপক, তিনি অনিল ভুইমালির আন্ডারে যে পিএইচডি করেছেন তারও পিএইচডি অবৈধ এবং এই পিএইচডি নিয়ে যদি তদন্ত হয় তাহলে এদের প্রত্যেকের চাকরি বিশ্ববিদ্যালয় থেকে যেতে বাধ্য, এদেরকে আবার কলেজে ব্যাক করতে হবে। এই ছিল আমাদের মূল বক্তব্য। আর আপনারা রাজভবনে যান, নবান্নে যান, এরকম প্রেস মিট করতে আপনাদের প্রতিদিন এরপর থেকে ইউনিভার্সিটিতে আসতে হবে। আমরা এত দুর্নীতির তথ্য তুলে দেবো, আপনাদের এখানে প্রকাশ্য সাংবাদিক সম্মেলনের জন্য অপেক্ষা করতে হবে। এটা সবে শুরু করলাম।